কুমিল্লার ১৪ গ্রামের খুনি ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪ গ্রাম উপজেলার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আজ শনিবার সকাল ১০টায় মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে হায়দার মার্কেট গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গত ১৫ বছর ১৪ গ্রামের জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে আদর্শ থেকে বিচ্যুত করতে পারে না আওয়ামী লীগ। আমাদের ১৪ জন ভাই হত্যা করে রাজত্ব কায়েম করেছে ১৪ গ্রামের আওয়ামী লীগ। তিনি আরো বলেন, এই ১৪ গ্রামের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের ভাইদের রক্তে রঞ্জিত। এই পবিত্র ভূমি নিয়ে কোনো স্বৈর শাসককে ছিনিমিনি খেলতে দেব না। জামায়াত শিবির কর্মীরা ইস্পাত কঠিন দুর্গ গড়ে তুলে এই আওয়ামী স্বৈরাচারকে বিতাড়িত করেছিল। গত ৫ই আগস্ট বিপ্লবের সময় প্রশাসনকে আমরা সব ধরনের সহযোগিতা করেছি। কুমিল্লায় পুলিশ সুপার ওসিকে বলবো, আপনাদের ভাইদের নামে যে চাঁদাবাজের মিথ্যা মামলা দিয়েছেন, এর জবাব ১৪ গ্রামের জনগণকে আপনাদের দিতে হবে। আমাদের রাজপথ ও থানা ঘেরাও করতে বাধ্য করবেন না। বিক্ষোভ সমাবেশ থেকে হুঁশিয়ার উচ্চারণ করে জামাতের নেতা বলেন, চাঁদাবাজ, খুনি, লম্পট আব্দুল হাই কানুকে গ্রেপ্তার করতে হবে, তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির বিপি শাহাবুদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হুসাইন, ছাত্র শিবিরের কুমিল্লা পূর্ব জেলা শাখার সেক্রেটারি মহিউদ্দিন রনি, ১৪ গ্রাম পৌরসভার আমির মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সহ অন্য নেতাকর্মীরা অংশ নেন। এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।